আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি ঝিঙের জল বড়া। খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে, বানিয়ে দেখবেন। তো বন্ধুরা ছোট্ট ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, কারণ নাম্বার আর লেখার ওপর ডিপেন্ড করছে সাবস্ক্রাইবটা। যখনই আপনি সাবস্ক্রাইব করছেন, যেটা নাম্বারটা বলে তার কিছুক্ষণ পরই সাবস্ক্রাইবটা আমার কেটে নিচ্ছে। ভিডিওটা দেখবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। ভিডিও না দেখে যে সাবস্ক্রাইব করবে সেই সাবস্ক্রাইবটা আপনারও কেটে নেবে, আমারও কেটে নেবে। ওরকম করবেন না। আর যারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছেন, কালকে একটা দিদি জানিয়েছেন সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ইউটিউব চান্স দিচ্ছে যে কারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে দেখার। সেই দিদিকে আমার ভিডিওটা দেখলে সে দিদিও বুঝতে পারবে। আপনাকেও চান্স দেবে ইউটিউব যে দেখার জন্য, আমাকেও দিয়েছে যে কারা সাবস্ক্রাইব তুলে নিয়েছে দেখার। তো আপনাকেও চান্স দেবে, দেখবেন যে সাবস্ক্রাইব কারা তুলে নিচ্ছে। তো ওরম করবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলবেন না। আমি কারও সাবস্ক্রাইব তুলি না। বাই চান্স যদি ইউটিউব থেকে কিছু হতে থাকে সেটা হতে থাকে, কিন্তু আমি এরম অনলাইন কাজ করি না। লাইক দিয়ে ভিডিও দেখি, পুরো ভিডিও দেখেই বেরিয়ে আসি। তো দেখার অনুরোধ রইল। এখানে ডালটা, ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি ছোলার ডাল দিয়ে বানাবো। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 1.5 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে, সেটা হলো হলুদ সর্ষেটা দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সারে, জানেন অসুবিধা হয় না হলে। তো এর মধ্যে দিয়ে দেবো নারকেল। নারকেল তুলে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল। দিয়ে আমি এটাকে সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। খুব ঝাল কাঁচা লঙ্কাটা, ওর জন্য আমি একটা দিয়েছি। এই যে পেস্টটা বানিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ঝিঙে কেটে রেখেছি, এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। আমার ঝিঙে 500 গ্রাম ঝিঙে আছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ দেওয়াতে এবার ঝিঙে দিয়ে পানি বেরোবে। দেখুন অলরেডি বেরোতে চালু করে দিয়েছে। এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি লবণ দেবো, দেবো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে ফেলে নিয়েছি। এবার আমি এখানে দেখুন পানি বেরোচ্ছে, এর ওপরে ওপরে দিয়ে দেব হাতের সাহায্যে এইভাবে। গ্যাসটাকে আস্তে দিয়ে এবার আমি হতে দেব। সব বড়াগুলোকেই দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এখন আমি হতে দেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট আমি হতে দিয়েছিলাম। তারপর আমি বড়াগুলোকে এইভাবে উল্টে দেব। প্রত্যেকটা বড়া এইভাবে উল্টে যাবে। এই যে বড়াগুলোকে আমি উল্টে দিলাম। এই যে এবার আমি এটা আবার 5 মিনিট হতে দেবো, যাতে আর এক দিকটা হয়ে যায়। এটা কাঁচাতেই রান্না করে ডালে। এখানে আমি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 3 চামচ দিলাম। এর মধ্যে লবণটা একদম আমার ঠিক আছে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। আপনারা যদি চিনি দিতে না চান দেবেন না, দিলে ভালো লাগে খেতে। এবার আমি হালকা হাতে নেড়ে নেব। নাড়ছি মানে এই নয় যে ডাল বড়াগুলো কিছু হয়ে যাবে। দেখুন পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম আমি সম্পূর্ণ সবটা দিয়ে দিইনি, কারণ ঝিঙে আমার পরিমাণ কম আছে বলে আমি পুরো 3 চামচ দিয়েছি।
রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। চাইলে এর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিতে পারেন। আমি দিয়ে দেবো। বন্ধ করে দিয়েছি। এর ওপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন। ঢাকা।